এই মাত্র পাওয়া আপডেট বন্ধুরা, আর তোমরা তোমাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারবে না যদি তোমরা তোমাদের চ্যানেলে এই কাজগুলো করে থাকো বা তুমি করছো এই কাজগুলো, তাহলে কিন্তু তোমার চ্যানেল কোনোদিনই কিন্তু মনিটাইজ হবে না। ঠিক আছে, দেখো ইউটিউব কিন্তু এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পাঠালে ম্যাক্সিমাম চ্যানেল কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে, এটা তোমরা কিন্তু অনেকেই জানো। তো দেখো ইউটিউব চ্যানেল কি কি চেক করে আমি আমার মেইন চ্যানেলে কিন্তু ভিডিও দিয়েছি নতুন আপডেট আসার পরে। ঠিক আছে, তো 2-3 দিন আগে আপডেট এসছে, আমি গতকাল কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু মনিটাইজেশন নতুন রুল নিয়ে সেটা কিন্তু তোমরা দেখতে পারো ভিডিওটা। ঠিক আছে, তো আজকে কিন্তু আবারও একটা নতুন আপডেট চলে এসছে। সেই আপডেটটা কি? সেই আপডেটটা হচ্ছে যে তোমরা যদি তোমাদের চ্যানেলের মধ্যে এই ভুলগুলো করো, এই কাজগুলো করো, তাহলে তোমরা তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবে না, মানে ইউটিউব তোমার চ্যানেলকে মনিটাইজেশন দেবে না। দেখো আগে কিন্তু ইউটিউব যেমনভাবে তেমনভাবে তুমি যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে বা সাবস্ক্রাইব কমপ্লিট করতে তুমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারতে, এখন কিন্তু পারবে না। তার কারণ কি জানো? ইউটিউব এখন পুরোপুরি একদম পুরো চেক করে ভালোভাবে দেখে বুঝে তারপর তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে। যেমন আমি আমার এই চ্যানেলটাকে যখন মনিটাইজে পাঠাই, ইউটিউব কিন্তু ভালো করে চেক করেছে, 10 দিন পরে আমার চ্যানেলটাকে মনিটাইজ দিয়েছে। ঠিক আছে, তো দেখো অনেকেই কি করে জানো, অনেকেই এই ভুলগুলো করে, এই কাজগুলো করে ওয়াচ টাইম পূরণ করার জন্য, সাবস্ক্রাইব পূরণ করার জন্য, যে এমনভাবে কাজ করে, ইললিগ্যালভাবে কাজ করা যাকে বলে। ওয়াচ টাইম বাড়ানোর জন্য, সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কিছু টাকা দিয়ে ডিলারের কাছ থেকে নিয়ে নেয়। তারপরে রয়েছে কি, বহুত অ্যাপ্লিকেশন রয়েছে, বহুত ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়িয়ে নেয়। তো যদি তুমি এরকম কাজ করছো বা করবে ভাবছো, বা তুমি তোমার ফোনে দিনের পর দিন চালিয়ে দিচ্ছ, ঠিক আছে, তোমার যেই ফোনে চ্যানেল রয়েছে তুমি সেই ফোনে যদি তুমি তোমার ইউটিউবটাকে চালিয়ে দাও, তোমার ভিডিওকে ওপেন করে করে দেখতেই থাকো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সেখানে কিন্তু ওয়াচ টাইম পূরণ হবে। তোমরা হয়তো ভাবছো না বন্ধুরা, তোমার চ্যানেলটার ওয়াচ টাইম তো পূরণ হবেই না, আর তোমার চ্যানেলের মধ্যে এমন ব্যাড এফেক্ট পড়বে তুমি সেই চ্যানেলে ভিউসই আনতে পারবে না, মনিটাইজ করা তো দূরের কথা। যদি তোমার চ্যানেলের ভিডিও তুমি তোমার ফোন দিয়ে দেখো, যেই চ্যানেলে তুমি ভিডিও আপলোড করো সেই চ্যানেল থেকেই তুমি তোমার ভিডিওকে দেখছো, সেই জিমেল থেকে দেখছো, তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু কোনোদিনই মনিটাইজ হবে না। এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও সম্পূর্ণভাবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো অনেকে এমন এমন করে কাজ করছে যে ধরতে পারবে না ইউটিউব, কিন্তু ইউটিউব সব ধরতে পারবে। কিভাবে ধরবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন। সেই জন্য আমি চলে যাচ্ছি আমার ওয়াইডি স্টুডিওতে। তো এখানটায় আমি আমার একটা নতুন চ্যানেলকে ওপেন করে নিলাম। দেখো আমার একটা নতুন চ্যানেল এটা। ঠিক আছে, আমি এখানে আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করি। তো এখানে আর্ন সেকশনে যাচ্ছি, যাওয়ার পরে দেখো এখানে বিকেম এ পার্টনার। ঠিক আছে, ইউটিউবে এই বিকেম এ ইউটিউব পার্টনার। তো একটু স্ক্রল করলে এখানটায় দেখো কি বলছে জানো, এখানে বলছে দেখো এই যে শোয়িং ডাটা অ্যাজ অফ 6 মে 2024। আজকে ডেট কত? আজকে হচ্ছে 11 তারিখ, 6/5-11, 5 দিনের ডাটা কিন্তু দিচ্ছে না। তো দেখো আমার এটাতে ওয়াচ টাইম কত পূরণ হয়েছে আমি তোমাদের একটু বলে দিই। বেশি ভিডিও তো আমি দিইনি, সবেমাত্র অল্প কয়েকটা ভিডিও আমি দিয়েছি। ঠিক আছে, দেখো আমার মাত্র এখানটায় 30 ঘন্টা কিন্তু পূরণ হয়েছে, বলছে এখানটায় 30 ঘন্টা হয়েছে। 133 সাবস্ক্রাইবারটা তো কিন্তু ওঠাচ্ছে এখানে, কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু সঠিক দিচ্ছে না এখানটাতে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমি তোমাদের একটু দেখাই অ্যানালিটিক্সে গিয়ে যে আমার এখানে ওয়াচ টাইমটা কত হয়েছে। ওয়াচ টাইম এখানে আমি 28 দিনই করে দিই, সরি আমি এটাকে একদম পুরো আমি লাইফ টাইম করে দিই। ঠিক আছে, দেখো লাইফ টাইম করে দিচ্ছি। লাইফ টাইম করে দিলে দেখো এখানে 33.8 ঘন্টা। ঠিক আছে, 33 ঘন্টা দেখাচ্ছে। তো এখানটায় কত দেখাচ্ছিল? 30 ঘন্টা। 3 ঘন্টা কিন্তু এখানটায় ওঠেনি। কেন ওঠেনি? দেখো 6 মে পর্যন্ত কিন্তু ওয়াচ টাইমটা অ্যাড করেছে, তারপরটা কিন্তু এখন অ্যাড করেনি। ঠিক আছে, তো এখানটায় দেখো এই যে এখানটা যদি ক্লিক করি লার্ন মোর, এখানটায় বলছে হোয়াই কুড টেক এ উইক আপডেট। ঠিক আছে, তো এখানটায় কেন এরকম হচ্ছে, এটা দেওয়ার কারণটা কি জানো? এটা দেওয়ার কারণ হচ্ছে ইউটিউব বারবার করে চেক করবে তুমি যে তোমার চ্যানেলে ওয়াচ টাইমটাকে আনছো, তুমি কোনো ইললিগালভাবে কাজ করে আনছো কি, তুমি কোনো উল্টোপাল্টা কিছু করছো, তুমি কি কোনো অ্যাপ্লিকেশন থেকে বা কোনো ওয়েবসাইট থেকে তুমি ওয়াচ টাইম বাড়াচ্ছ তোমার চ্যানেলের জন্য। এটা কিন্তু বারবার তারা চেক করছে, চেক করে দেখে তারপরে সে ওয়াচ টাইমটাকে অ্যাড করছে। যদি তুমি এরকম করছো, তুমি তোমার ফোনেই বারবার চালিয়ে দিচ্ছ, বা তুমি কোনোভাবে ইললিগালভাবে তুমি নিয়ে এসছো ওয়াচ টাইমটাকে, সেটা কিন্তু এখানটা অ্যাড করবে না। ঠিক আছে, অরিজিনাল যদি তোমার ভিডিও দেখে অডিয়েন্স দেখেছে তোমার ভিডিও, সেখান থেকে তোমার এখানে ওয়াচ টাইম এসছে, তবেই কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে মনিটাইজ দেবে বা তোমার ওয়াচ টাইমটাকে অ্যাড করবে, না হলে কিন্তু তোমার ওয়াচ টাইমকে অ্যাড করবে না। একদম সিম্পল কথা এটা।
ঠিক আছে, তো সেই জন্য এবার কিন্তু ডিলাররা কিন্তু শেষ হবে, মানে ডিলাররা যারা মনিটাইজ করে দিচ্ছিল চ্যানেলকে কিছু টাকার বিনিময়ে, যে 1000 সাবস্ক্রাইবার 2000 টাকায়, 4000 ঘন্টা ওয়াচ টাইম 3999 টাকায়, এদের এবার বন্ধ হবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি তোমাদেরকে সবটা কিন্তু বলে দিলাম আজকে, যে ইউটিউব বারবার কিন্তু তন্ন বাই তন্ন করে চেক করে তারপরে কিন্তু ওয়াচ টাইমটা এখানে অ্যাড করবে, ইলিগাল ভাবে করে থাকলে অ্যাড করবে না। তো ফাইনালি তোমরা সবটা বুঝতে পারলে। তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।